হালকা করতে হয়, ভালো জিনিস দেখতে মেহেদি দেওয়া এটা কিন্তু আমার করতে হবে। দিয়েন না প্লিজ। ওকে, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটা হেয়ার রিবনিং নিয়ে আসছি আপনাদের মাঝে, সেটা হলো খুবই প্রবলেম। আমি জানতাম না, ওনার সাথে কথা বলার পরে জানতে পারছি, কিন্তু কোনো প্রবলেম বলতে আমার কাছে প্রবলেম না, ইনশাল্লাহ আমি এটা করতে পারি। সেটাই আপনাদের দেখানোর জন্যই সরাসরি আমি দেখাবো। এই হেয়ারটাতে উনি পাকা চুলে আর কি, ওনার চুল কিছুটা সামনে, ওনাকে ফেস দেখানো যাবে না এটার জন্য সরি। আর এটা হলো যে ওনার পাকা চুলে উনি মেহেদি লাগায়। মেহেদি লাগানোর চুলটা কিন্তু সবাই পারফেক্ট ভাবে ওটা আনা যায় না, সেটা অনেকে যারা রিবন্ডিং করে তারা জানে, একমাত্র যারা বিউটিশিয়ান তারাই জানে যে পারফেক্ট আসে না। কিন্তু ওইটা টেকনিক ভাবে করতে গেলে বা করতে পারলে পারফেক্ট ভাবে ইনশাল্লাহ ফাইনাল লুক আপনারা দেখতে পারবেন। আপনারা এই যে এখন যে লুকটা দেখতেছেন আপনারা দেখতেছেন, কিন্তু চুলটা কিন্তু মোটামুটি মাশাল্লাহ ঘনও আছে এবং বেশি হয়েছে কাল, হেয়ারটা কাল এবং মেহেদি দেওয়া চুল। আপনারা একটু কাছে আসলে দেখাইতে পারবেন। এই যে মেহেদি দেওয়া, এই যে দেখো একটু, এই যে মেহেদি দেওয়া দেখতে পাচ্ছেন, এই যে মেহেদি দেওয়া, কিন্তু এটা পাকা চুলে মেহেদি দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই প্রোডাক্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু মানে নলেজে রাখতে হবে। এই প্রোডাক্টটা আমরা যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু আমরা একদম দ্রুত এইটা যদি করা যায়, এই যে আমরা যেটা বলি মেহেদি দিলে ফুলে যায়, আর চুলটা হলো বেশিরভাগই আমরা দেখি কি রাফ হয়ে যায়, ওই রাফটা থাকবে না। প্রোডাক্ট লাগানোর সময় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে প্রোডাক্টটা অ্যাপ্লাই করতেছি। মেনত এই জিনিসটা যদি আমরা মাথায় রেখে করতে পারি তাহলে দেখবেন পারফেক্ট একদম হেয়ার রিবন্ডিংটা হয়ে যাবে। আর ফাইনাল লুক তো দেখতেই পারবেন, সাথে থাকলে ভিডিওর সাথে থাকেন তাইলেই কিন্তু দেখতে পারবেন। ফাইনাল লুক দেখতে গেলে কিন্তু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এবার দেখবেন যে আমি কিভাবে অ্যাপ্লাই করি, চিরুনি করি। বলেছিলাম যে হেয়ারটা কিন্তু অনেক সমস্যা আছে। সমস্যা হলো ওনার পাকা চুল আছে, পাকা চুলের জন্য কিন্তু উনি মেহেদি লাগায়। এই যে দেখাও, কিছুদিন পর পরেই কিন্তু মেহেদি লাগায়। এই যে মেহেদি লাগানোর যে ইয়াটা, এই যে দেখছেন। এখন এই যে আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের মাঝে কিন্তু চলে আসলাম। হেয়ার রিবনিংটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে হেয়ার রিবনিংটা কেমন হলো। আমি কিন্তু সবসময়ের জন্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হলো যেই কারণে যে হেয়ার রিবন্ডিংটা কেমন হয় বা আমি কিভাবে আমার কতটুকু আমার অভিজ্ঞ দেখছেন যে হেয়ার মানে পেকে গেলে অনেকে কি করে মেহেদি দেয়। অনেক পার্লারেই বলে যে মেহেদি দিলে নাকি পারফেক্ট হয় না। আবার 3 দিন পরে যে আমরা যে হেয়ারটা একটা ট্রিটমেন্ট দিব, ওই ট্রিটমেন্টের পরেও আপনারা দেখতে পাবেন, 3 দিন পরেও আমি দেখাবো হেয়ারটা চুল আমরা ধোয়ার পরে কেমন আসে। আর এখন তো আপনারা দেখতেছেন কত সুন্দর শাইন করতেছে এবং কত সুন্দর সফট হয়েছে হেয়ারটা, মাশাল্লাহ বলবেন সবাই। আসলে ভালো কোনো জিনিস দেখলে কিন্তু আমাদের মাশাল্লাহ বলতে হবে। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা যারা এভাবে আমার কাছে সার্ভিস নিতে চান হেয়ারের, অবশ্যই কিন্তু ইভা পার্লারে চলে আসতে হবে। আর ইভা পার্লারের অ্যাড্রেসটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি। ইভা পার্লারের অ্যাড্রেসটা হলো মিরপুর 14 নম্বর, উত্তরকাপুর রোড 43 নম্বর দোকান। এই অ্যাড্রেসটা আসবেন। আর যারা মানে সমস্যা হয় অ্যাড্রেস মানে চেনতে, তাহলে আপনারা আমাকে কিন্তু ইনবক্স করতে পারেন। ইনবক্স করলেই কিন্তু আপনারা আমাকে পাবেন। যারা কাজ করবেন শুধু তারাই কিন্তু দিয়েন, প্লিজ কেউ অযথা আমাকে ডিস্টার্ব করবেন না, প্লিজ প্লিজ প্লিজ, কারণ আমি অনেক বিজি থাকি। যারাই শুধু কাজ করতে মানে আমার এখানে সার্ভিস নিতে চান তারাই শুধু আমাকে নক দিবেন, তাছাড়া অন্য কেউ দিয়েন না প্লিজ।